বিশ্ব ইজতেমা হবে, সেখানে কংগ্রেসের প্রতিনিধিরা যেতে পারবেন, সিপিএম এর কমরেডরা যেতে পারবেন, তৃণমূলের বিধায়করা জল দিয়ে আয়োজন সমস্ত কিছু করবেন। বিশ্ব ইজতেমা হচ্ছে, একটি ধর্মপ্রাণ মুসলিমদের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু যখন সেই এর থেকে আমরা দেখতে পেলাম উত্তরপ্রদেশে যখন মহাকুম্ভ হলো, তখন মহাকুম্ভকে বামপন্থীরা বলে দেবেন কুসংস্কার। তখন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন ওটাকে মৃত্যুকুম্ভ। গীতা পাঠের অনুষ্ঠান, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে মুখ্যমন্ত্রী, বামপন্থী, তৃণমূল, কংগ্রেস সবাই মিলে বলে দিতে পারবেন ওটা হচ্ছে আরএসএস বিজেপির অনুষ্ঠান। এইটা হচ্ছে সেকুলারিজমের যে আজকের যে আলোচনা বা চর্চা বা যে সেকুলার শব্দ নিয়ে আজকে কিছু মানে ব্যক্তি এবং কিছু দল এবং কিছু সংগঠন ও সংস্থা খেলাধুলা করে, সেইটা হচ্ছে এই শব্দের কারণ। শুধু খেলাধুলা নয়, সেই শারজিল ইমাম উমর খালিদরা তারা সেকুলার। আমি তো ওইটা বলছি, খেলাটা কাদের নিয়ে হয়? সেকুলারিজমের চর্চা হয়, খেলাটা কাদের নিয়ে হচ্ছে? সেকুলারিজমের চর্চা হয়। দেশ তেরা ইনশাআল্লাহ, ভারত তেরে টুকরে হোঙ্গে, এটা সেকুলার স্লোগান ভাই। আমি বলছি খেলাটা কাদের নিয়ে হচ্ছে। আমি খেলা কেন বললাম? খেলাটা হয় কাশ্মীরি হিন্দুদের জীবন নিয়ে। আচ্ছা, এই তো একটু আগে বহুত্ববাদের কথা বললেন আজিজুল সাহেব, তো বলুন তো বহুত্ববাদ তো আমরা কাশ্মীরের কলহনের মাটিতেও চেয়েছিলাম। তো কাশ্মীরের মাটিতে যারা বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে পারত, কাশ্মীরের বুকে যখন বাঙালি বেড়াতে যেত, তখন একটু যদি দূরে একটা মন্দিরের ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি, উলুধ্বনি শোনা যেত, সেই বহুত্ববাদটা কি বেঁচে রয়েছে আজকে কাশ্মীরের মাটিতে? যারা যারা সেকুলার শব্দটাকে একদম পুজো করে সংবিধানে এনেছিলেন, সংবিধানের প্রস্তাবনায় সাজিয়েছিলেন, তাদের উচিত ছিল যে সংবিধানের প্রস্তাবনায় সেকুলার যখন শব্দটা রাখছি, তাহলে সেই কাশ্মীরের মাটিতেও যেন সেকুলার শব্দটা বেঁচে থাকে সেটার ব্যবস্থা। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় সহাবস্থান, হিন্দু মুসলমানের সম্প্রীতি, হিন্দু মুসলমান ঐক্য কাশ্মীরের মাটিতে ছিল না।